হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যাইতে হবে বহুদূর, খাইতে হইব মুড়ি, তাই তো আজকে যাইতেছি স্বপ্নপুরী। তো ভিউয়ার্স, আজকে স্বপ্নপুরী ফুল ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওর সঙ্গে থাকবেন, আর যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এবং আমাদের ভিডিও গন্তব্যে যাওয়া যাক। স্বপ্নপুরী, দিনাজপুর। স্বপ্নপুরী কি দেখলাম, আর আপনি আসলে কি দেখবেন? বিশেষ কিছু কি আছে দেখার মতো? অবশ্যই আছে। এর ভিতরে সুন্দর সুন্দর গাছগুলি তো আপনার প্রথম নজর কাড়বে। আর পর আপনি যখন দেখবেন পুরো বাংলাদেশ মানচিত্র মাটিতে অনেক বড় করে তৈরি করা, তখন আপনার তাছাড়া আপনি দেখবেন এবং জানবেন বাংলাদেশ এবং বাংলাদেশের ইতিহাস নিয়ে চমৎকার কিছু কার্যক্রম। আপনি ঘুরতে ঘুরতে দেখবেন এক জায়গায় ম্যাজিক বা জাদু দেখাচ্ছে, এবং তার ভিতরে ঢুকলেই আপনি কয়েকটা জাদু দেখতে পারবেন। এর মধ্যে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না যখন আপনার চোখের সামনে এত সুন্দর একটা দৃশ্য ভিডিও চলে যাচ্ছে। ফুলবাড়ি থেকে স্বপ্নপুরী যাইতে 30 টাকা ভাড়া লাগে, আর ওখানে ঢুকতে গেলে 100 টাকার টিকিটে ঘুরে আমরা পুরো স্বপ্নপুরীটা দেখতে পারবো। আর এখানকার যে দৃশ্য, তাকাই থাকে সারা বিশ্ব। স্বপ্নের জগৎ অপূর্ব নীলাভূমি দিনাজপুরের স্বপ্নপুরী। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পিকনিক স্পট, বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী দিন দিন পর্যটন ও দর্শন পিপাসুদের অবকাশ কাটানোর জন্য অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। দিনাজপুর জেলা শহর থেকে 56 কিলোমিটার দূরে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জের অবস্থিত এটি। ব্যক্তিগত উদ্যোগে মনোরম পরিবেশে নান্দনিক সৌন্দর্য ও প্রাকৃতিক অপূর্ব নীলাভূমি বিনোদন জগৎ এই স্বপ্নপুরী। সেখানে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন পশু পাখির অবিকল ভাস্কর্য, কৃত্রিম পাহাড়, কৃত্রিম ঝর্ণা, কৃত্রিম চিড়িয়াখানা, মিউজিয়াম এবং বিশাল লেক। আছে বাংলাদেশের সবিশাল মানচিত্র, চিড়িয়াখানা, শিশু পার্ক, দিঘিতে স্পিডবোট, কেবল কার, ইলেকট্রিক্যাল দোলনা, নাগরদোলা, বিভিন্ন রাইডস, চিড়িয়াখানা, রেস্ট হাউস, বাগান, হিট, বিশ্বের বিভিন্ন প্রজাতির মাছ, রংধনু আর্ট গ্যালারি, ভূতের বাড়ি, মহা মায়া ইন্দ্রজাল নামে জাদুর গ্যালারি, এবং পিকনিকের জন্য রয়েছে মনোরম পরিবেশের জায়গা, ভিআইপি রেস্টুরেন্ট হাউস, 15টি মধ্যম শ্রেণীর, 20টি এবং অন্যান্য 20টি রেস্টো হাউস নির্মাণ করা হয়েছে। বর্তমানে আরও রেস্টো হাউস নির্মাণ সব স্বপ্নপুরী উন্নয়ন কাজ চলছে। কেবলকার, ঘোড়াগাড়ি, চিড়িয়াখানা, কৃত্রিম মৎস্য জগৎ, রেস্টুরেন্ট আছে, কৃত্রিম মাছ এবং বিভিন্ন প্রাণীদের সঙ্গে বিশ্বকে খুঁজে পেতে পারবেন। দর্শনার্থীরা বিনোদনের জন্য রয়েছে ছোট ছোট অনেক রাইডস। প্রাণী জগতের এমি মোরাল। দিনাজপুর 6 আসনে স্থানীয় সংসদ সদস্য শিবলি সাদিক বলেন, স্বপ্নপুরী আমি স্বপ্নের জগৎ হিসেবেই গড়তে চাই। তাই দর্শনার্থীরা যা চাইছে নিত্য নতুন সব কিছুই সংযোগ হচ্ছে। তো এখানে ভূতের বাড়িতে যা কিছু রয়েছে এই ভিডিওর মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে। এখানে আসলে ভয়ঙ্কর জিনিস এবং আপনাদের পছন্দ মতো অনেক কিছু রয়েছে। তারপর আপনি যখন সেখান থেকে বের হবেন, দেখতে পাবেন আজব মানব নওশের আলী, যার বয়স ৭৭ পার, যার কাছে থেকে আপনি দেখতে পাবেন পুকুরের ভিতরে কোনো রকমের অক্সিজেন ছাড়াই 15 থেকে 20 মিনিট কাটিয়ে দেওয়া। আপনি হয়তো সেখান থেকে বের হলেন আর নামাজের সময় হয়ে গেল, আপনি ভিতরে অনেক সুন্দর মসজিদ দেখতে পাবেন, যেখানে আপনি ইচ্ছা করলে নামাজ পড়ে নিতে পারবেন। আপনি যদি সুন্দর গাছের ভক্ত হয়ে থাকেন তবে স্বপ্নপুরীর একবার আসতেই পারেন। আপনি ভিতরে ঘুরছেন, যেদিকেই তাকাবেন দেখবেন হয়তো কোনো একটা নীতিবাক্য বা ভালো কথা, যেগুলো পড়লেই আপনার মতো ভালো হয়ে যাবে। ও হ্যাঁ, স্বপ্নপুরী যদি বিশেষ্য এর কথা বলি তবে একটা বলতে হয় যে এর মধ্যেকার সাজানো গোছানো গাছগুলি এবং পরিপাটি একটা জায়গা। আপনি ঘুরতে ঘুরতে পেয়ে যাবেন আউসল্যান্ড, ও তার পাশেই দেখতে পাবেন আপনি সৌরজগৎ, যার ভিতরে ঢুকলে আপনি সৌরজগৎ সম্পর্কে একটা চমৎকার ধারণা পাবেন। আপনি মুক্তিযুদ্ধের 11টি স্তর এবং কমান্ডার বীরশ্রেষ্ঠদের নিয়েও একটা পরিষ্কার ধারণা পাবেন ছবির মাধ্যমে। ও হ্যাঁ, মধ্যে কিন্তু একটা চিড়িয়াখানা আছে বটে। আবারও আপনি ঘুরছেন, ঘুরতে ঘুরতে বিলুপ্ত প্রায় প্রাণী যেমন ডাইনোসর সহ অনেক প্রাণী কৃত্রিম দেখতে পাবেন কৃত্রিম ঝর্ণা স্বচ্ছ পানিতে যে মাছগুলো দেখবেন, শুধু যেগুলো দেখতে পাবেন কিন্তু স্বপ্নপুরী আসতে পারেন। আপনি যদি
রাত্রি যাপন করতে চান তবে সে ব্যবস্থাও আছে, কারণ ভিতরে আছে অনেক মনোরম পরিবেশ, কিছু হোটেল। আপনি চাইলেই হানিমুনেও 2-1 দিন স্বপ্নপুরীতে কাটাতে পারেন। আর এবার আসার কথায় আসি, যদি আপনি ট্রেনে আসেন তবে খুব সহজেই উত্তরাঞ্চলে ইন্টারসিটি ট্রেনে আসতে পারেন, এবং আপনার কিন্তু ফুলবাড়ি স্টেশনে নামতে হবে। নামার পর ভটভটি, নসিমন, অটো রিক্সা, ভ্যান, এই যানবাহনগুলো পাবেন স্বপ্নপুরী আসার জন্য। অজগর, বাঘ, সিংহ, হাতি, জেব্রা, পাখি ইত্যাদির প্রাকৃতিক পাথর দিয়ে তৈরি করা হয়েছে। প্রাকৃতিক ঝর্ণা না থাকলেও চালু করা হয়েছে শালচাত্তি ঝর্ণা। মৎস্য জগৎ নামে একটি নতুন ভুবন চালু রয়েছে। দেশের প্রখ্যাত জল মানব নওশাদ দীর্ঘদিন স্বপ্নপুরীতে কাজ করে তার নৈপুণ্য প্রদর্শন করেছেন। এখানে বেড়াতে আসা উৎসুক জনতার অনেকেই পুকুরে গোসল করে স্বস্তি পাচ্ছেন। প্রতিদিন শত শত বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল, রিক্সা, ভ্যানে করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নারী পুরুষ দর্শনার্থীর সম্মুখীন হয়। স্বপ্নপুরীর বাস্তবায়ক মিজানুর রহমান বলেন, শিল্পপতি, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কাজের অবসরে দেখতে আসেন স্বপ্নপুরীর এই অপরূপ দৃশ্য। এই পর্যন্ত প্রায় শতাধিক পর্যটনে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি এবং নাটক চিত্রায়িত হয়েছে এখানে। স্বপ্নপুরী শতাধিককারী দেলোয়ার হোসেন জানান, নিজ উদ্যোগে নির্মিত এই বিনোদন কেন্দ্রের মাধ্যমে এলাকার 1.5 শতাধিক বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এর পরিধি আরও বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। প্রাণী জগতের এমি, মোরাল, ডাইনোসর, ক্রাব্য, প্রতিভা এবং অনেক অন্যান্য প্রাণীর মতো হুবহু কিছু প্রাণীর কৃত্রিম মুহূর্ত রয়েছে। ভাস্কর্য এবং চিত্রকলার বিভিন্ন ধরনের রংধনু, আর্ট গ্যালারি, পরিবেশ সহ কৃত্রিম ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে তার পুরো দিন ভোগ করতে পারবেন। রাত্রি যাপনের জন্য রয়েছে আকর্ষণীয় রেস্টুরেন্ট, হাউস ও কটেজ। সর্বোচ্চ পানির ফোয়ারা, বিশিষ্ট ফুলের বাগানগুলো সৃষ্টি করেছে শতাধিক আবহ। এখানে রয়েছে চিড়িয়াখানা, যা আপনাকে টিকিট কেটে এখানে প্রবেশ করতে হবে। এখানে অনেক ধরনের প্রাণী আছে যা আপনারা অবিশ্বাস্যভাবে কখনোই বাইরের সাইডে দেখতে পাবেন না। এখানে অনেক কসমেটিকের দোকান আছে, যা আপনারা ফ্যামিলি সহ গেলে অনেক ঘোরাঘুরি করতে পারবেন। এটার ভিতরে অনেক কিছু আছে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।